কি করব? এই যে তুমি যে মাংস খাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, তো রবিবারে আমি কোনোদিনও সকালে ঘুম থেকে উঠতে পারি না। তার কারণ হলো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সেই জন্য কিন্তু আমি ইচ্ছে করে সকাল সকালে উঠি না, একটু দেরিতেই উঠি। প্রত্যেক দিন তো 6টা বাজার আগেই ঘুম থেকে আমাকে উঠতে হয়। রবিবার দিন একটু আরাম করে ঘুমোতে পারি। কালকে একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো জানোই, কালকে তোমাদেরকে বলেছিলাম। তো কালকে রাত্রেবেলা তো কোনো রান্না বান্না হয়নি, সেজন্য কিন্তু কোনো বাসি কাজকর্ম আমার নেই। সকাল সকালে ঘুম থেকে উঠে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম চা করতে। আর কালকের ভাত ছিল, সবজি ছিল, ওইগুলো ভাতগুলো ভেজে দিয়েছিলাম আর সবজিটা গরম করে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু দুজন লোক এসেছে, ওদেরকেও চাটা বানিয়ে দিয়ে আমি এই রান্নাঘরে বসে বসে কিন্তু আমি চাটা খেয়ে নেবো। ওরা একটু দরকারে এসেছিল আর আমাদের জন্য অনেকটা খিচুড়ি নিয়ে এসেছিল, তো ওটাই আমি ঢেলে নিচ্ছি। ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো কালকে ওই জন্য অনেকগুলো খিচুড়ি বানিয়েছিল, আমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে। অনেকগুলো খিচুড়ি এনেছিল, তো সবগুলো তো আমরা খেতে পারবো না। আশপাশীদেরকেও দিয়েছি, 3-4 বারই সবাই মিলে ঝুলে খেয়েছি। আর এদিকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো নিয়ে এসেছে, ওটাই নেওয়ার জন্য পাকা রাস্তায় চলে আসলাম। দুটো জিনিস অর্ডার করেছিলাম কিন্তু একটাই এসেছে, সেই জন্য তোমাদেরকে আর কিছু বললাম না। কালকে আরেকটা আসার কথা, দুটো একসাথে আসলে তারপরে তোমাদেরকে জানাবো কি জিনিস অর্ডার করেছিলাম। তো তোমাদের সাথে তেমন কোনো কাজকর্ম আজকে আমি শেয়ার করতে পারলাম না, তার কারণ আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, ভালো লাগছিল না, জানি না কিরকম যেন লাগছিল, কাজ করতে ইচ্ছে করছিল না। তো তোমরা তো দেখতেই পারলে, এদিকে আমি কিন্তু মাংস রান্না করবে মাটির হাঁড়িতে, মাটির উনুনে মাংস রান্না করা হবে, সেই জন্য কিন্তু আমি ওদিকে জোগাড় করে দিয়ে এসে তারপরে যে খড়ি কুড়োতে চলে আসলাম। আমার হাজবেন্ডের অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে ও মাটির হাঁড়িতে রান্না করে খাবে মাংস, তো অনেক দিন ধরে ও বলছিল কিন্তু করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে চলো করে দেওয়া যাক। ও কিন্তু মাটির হাঁড়ি কিন্তু অনেকদিন আগেই কিনে এনেছে। তো রান্নাটা তো আর আমি করব না, ওই করবে রান্নাটা, আর মন মতো রান্না করে ও আজকে খাবে। তো আমি সব জোগাড় করে দিচ্ছি, অত সব জোগাড় করতে পারবে না, ও হচ্ছে পুরুষ মানুষ, ও তো এইসব এত কিছু করতে পারবে না। আমি জোগাড় করে দিচ্ছি, ও শুধু বসে বসে মাংসটা রান্না করবে। নতুন মাটির হাঁড়ি বলে সেই জন্য ওই যে চাল ঝাড়া যে তুষগুলো হয় ওইগুলো দিয়ে মাটির হাঁড়িটার মধ্যে ভাজবো। তো মাটির হাঁড়িটা কালো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাহলে নাকি মাটির হাঁড়িটা আর ফাটবে না, সবাই ওইটাই বললো। সেই জন্য আমি ওরকম করে মাটি চাল ঝাড়া তুষ দিয়ে এটা ভেজে নেব। ওদিকে কিন্তু মেয়ে কান্না করছিল, সেই জন্য ও নিয়ে রাস্তায় গেছে। তো ওকে নিয়ে থাক, আর আমি এদিকে এই যে দেখো জালটা ধরিয়ে নিচ্ছি। জাল ধরানোটা যে এত আমার কাছে কষ্ট লাগে, তো এই দেখো জালটা কিন্তু ধরেও গেছে। এখন এই যে মাটির হাঁড়িটার মধ্যে তুষগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ওকে দিব রান্না করার জন্য। তো ও ইউটিউবে কিন্তু অনেক দিন ধরে ভিডিও দেখছিল যে মাটির হাঁড়িতে কিরকম করে কি বানায় না বানায়, অনেক দিন ধরে বলছিল কিন্তু করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে চলো ওর মনের আশাটাই পূরণ করা যাক, আর রবিবার দিন একটু স্পেশাল করে খাওয়া যাক। ওই যে ও কিন্তু চলে এসেছে, ওকে হেসেল পাড়ে বসিয়ে দিয়েছি আর আমি উঠে গেছি। আমি আর বসবো না, ওই পুরো মাংসটা রান্না করবে, ওর মন মতোই করুক, ও ভালোভাবে রান্না করে খাক। ওরা মানে ভালো করে খেতে পারলে আমার অনেকটাই ভালো লাগে। আর আজকের মাংস রান্নাটা এত ভালো হয়েছিল, মাটির হেসেলে মাটির হাঁড়িতে এরকম রান্না করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা হয়। আর এসব কিন্তু গ্রামের বাড়িতে দেখা যায়, এসব কিন্তু শহরে হয় না। আমাদের তো এইসব জীবনযাপন ভীষণ ভালো লাগে। শুধু এটুকুই আশা করি যাতে একটু ভালোভাবে চলতে পারি, একটু ভালোভাবে খেতে পারি, বাচ্চাদের নিয়ে ভালোভাবে সংসার করতে পারি, যাতে কোনো অসুবিধা না হয়। বাচ্চারা একটা জিনিস চাইলে যেন না করতে না হয় যে পারবো না, টাকা নেই, এরকম যেন কোনো হয় না। শুধু এটুকুই চাই। এদিকে ও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর আমি কিন্তু ওইদিকে আটা মেখে দিচ্ছি। তার কারণ হলো ও কিন্তু ওই হাঁড়ির মুখটা ওই আটা দিয়ে বন্ধ করে দিবে। তো ও কিন্তু সব কিছু ইউটিউবেই দেখে নিয়েছিল, ওইভাবেই করছে। তো মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংসটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিবে, দিয়ে তারপরে আটা দিয়ে এটার মুখটা বন্ধ করে দেবে। তো মাংস রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ও কিন্তু আগেও অনেক রান্না করেছে কিন্তু এতটা ভালো হয়নি আজকে যেরকম ভালো হয়েছিল। তো আমি তো আর হেসেল পারে আর বসবো না, ওই রান্নাটা করবে, পুরো রান্নাটা ওর মন মতোই করবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। রান্নাটা তো ঠিকভাবেই করছিল কিন্তু এক জায়গায়
ক্যামেরায় ভুল হয়ে গেছে, তার কারণ হলো এইখানটায় কাঁচা লঙ্কা দিয়েছে কিন্তু ও রসুন দিতে বলেছিল, আমারও মনে নেই আর ওরও কিন্তু মনে নেই, ও কিন্তু ভুলে গেছিলো, আমিও ভুলে গেছিলাম। ও আমাকে আগে বলেছিল যে রসুন দিবে 4-5টা, কারণ মাংসের মধ্যে রসুন খেতে আমিও ভীষণ ভালোবাসি, ও কিন্তু ভীষণ ভালোবাসে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন এই যে মুখটা ইয়ে করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো মুখটা কাটার সময় যে গ্রানটা বার হচ্ছিল না, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর আমি ভাবছিলাম যে পুড়ে হয়তো গেছে, যেহেতু নাড়াচাড়া করা হয়নি, আমি ভেবেছিলাম যে হয়তো পুড়ে গেছে, কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম, তো দেখি যে না, একটু পুড়ে নেই। আর মাংসটা এত নরম হয়েছিল না, ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরাও এরকমভাবে রান্না করে খেতে পারো। আর এইসব রান্নাবান্না কিন্তু মাটির হাঁড়িতে, মাটির হেসেলে রান্না কিন্তু শুধুমাত্র গ্রামেই হয়, শহরে কিন্তু এসব হয় না। এই শহরের মানুষ কিন্তু অনেক কিছুই মিস করে, যেরকম আমরাও শহরের অনেক কিছু মিস করি, সেরকমভাবেই শহরের মানুষরাও কিন্তু এই গ্রামের পরিবেশ দেখতেও ভালোবাসে, কিন্তু ওরা এসে থাকতে পারে না। আমরাও যেরকম শহরে গিয়ে থাকতে পারি না, সেরকমটাই। তো এই দেখো, আমি কিন্তু নিয়ে নিলাম, এখন একটু টেস্ট করে দেখবো কীরকম হয়েছে না হয়েছে। আমি কিন্তু ওদিকে সবার জন্য ভাত বেড়েছি, তো আমার হাজব্যান্ড বললো যে তুমি আগে খাও, খেয়ে দেখো কীরকম হয়েছে না হয়েছে, তুমি একটু বলো। তো সেই জন্য আমি খেয়ে দেখছিলাম, গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম কষা মাংস জাস্ট জমে গেছিলো, একদম দারুণ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমরা। আর আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতই কষ্ট হোক না কেন তাও কিন্তু ভিডিও দেব। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার সাহসটা আর একটু বেড়ে যাবে। আর যদি তোমরা আমাকে একটু সাপোর্ট না করো, সাহায্য না করো, তাহলে কিন্তু আমি একদম ঝরে পড়ে যাব। তো সেটাই বলার ছিল।